কখনো বেইমানি করেনি এবং গণতন্ত্র মানবাধিকার এবং জাতীয় রাজনীতির সাথে কখনো সবসময় ছিল এবং এখনো আছে। আর তারেক রহমান বেগম খালেদা অসুস্থ জেল থাকার সময় 15 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে সুসংগঠিত করেছে। জুলাই 11 ছাত্র আন্দোলন করেছে কি সিম্পল আন্দোলন ছিল, চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আর কোনো বক্তব্য ছিল না। সেটা সুপ্রিম কোর্ট 2রা আগস্ট 2024 সালে কোটা বাতিল করেছিল। আন্দোলন শেষ তারিখ 3 তারিখে অনেক ছাত্রদের মামলা 3 তারিখে প্রতিবাদ সভা ছিল। সেখানে আপনারা জানেন আমিও সেখানে আমি ছাত্রদের গ্রেপ্তার করছিল। আমি জানি আমি গ্রেপ্তার করবে, তারপর তাদেরকে পুলিশ থেকে রিলিজ করেছি। আমি বলছি আমাকে অ্যারেস্ট করো, ওদের ছেড়ে দাও। আর বেগম খালেদা তারেক রহমান সংগ্রাম আন্দোলন নেতৃত্ব দিয়েছে। যদি ছাত্রদের আন্দোলন শেষ, যদি কোটি কোটি মানুষ একত্র থাকতো, সমর্থন থাকতো, তার মূল নির্দেশ থাকতো, তাই আজও হয়তো আমরা বাংলাদেশে সেক্ষেত্রে অধীনে জোরে করে মরতে হতো। আমরা সুতরাং আমরা প্রতিবাদ জানাচ্ছি। আশা করি যারা এসব বিভ্রান্তি সৃষ্টি করেন, আমরা জানি তারা কোনো বিদেশি শক্তি বা প্রত্যেক স্বৈরাচারের ইন্ধনে আপনারা করছেন। আমরা আশা করি এটা বিরোধী থাকবেন। আজকে জাতীয় ঐক্য দরকার, দেশে গণতন্ত্র দরকার, আইনি শাসন দরকার এবং অনেকে বলে ভোট দরকার নেই, ভোট চাই না। কি চান আপনি? আপনি চেয়ারম্যান ভোট চান, মেম্বার ভোট চান, বামসুরি করেন। আরে পার্লামেন্ট হলো সরকার গঠন করে, পার্লামেন্ট আইন প্রণয়ন করে নাকি, সেটা চায় না। আমাদের যখন আন্দোলন করে তারা এটা বলছে বিভ্রান্তিকর। তারা আসলে আপনার কাজ জন্য কাজ করছেন নাকি না বুঝে কাজ করুন, বুঝতেছি যায়। এখন আবার আমার একটা দল বলছে আমরা ভোট চাই না, আমরা পিয়ার চাই। পিয়ার মানে এদের নাকি আমরা সন্ত্রাস করবো না, দখলবাজি করবো না, বেগম খালেদার শহীদ প্রেসিডেন্ট জিয়ার বদনাম হয় এরকম কোনো কাজ আমরা করবো না, বেগম খালেদার বদনাম হয় এরকম কোনো কাজ করবো না, তারেক রহমান সাহেব বদনাম হয় এরকম কোনো কাজ করবো না, বিএনপি বদনাম হয় এরকম কোনো কাজ করবো না। যারা মন্তব্য করছে তারা জিয়া রহমান জানেন বলে মনে হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 71 সালে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর তরুণীকে হস্তক্ষেপ করবে এই নিয়ে আলোচনা করছে। হঠাৎ করে 25 মার্চ বরং শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন। রাজারহাট পুলিশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করলো, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণ করলো, বাংলাদেশের আক্রমণ করলো, মানুষ হাজার হাজার মারা যাওয়ার মারতে থাকলো। আওয়ামী লীগের নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারছেন না বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হবে, সশস্ত্র সংগ্রাম যুদ্ধ হবে নাকি আলোচনার মধ্যে দেশ স্বাধীন হবে বা পাকিস্তানের সমঝোতা হবে। সিদ্ধান্তহীনতা ছিল আমাদের নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে। তখন চট্টগ্রাম কারাগার থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ওই স্বাধীনতা ঘোষণার পরেই মূলত বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। সে বিভিন্ন চেষ্টা করেছে, তাদের এই চেষ্টার জন্যই গোপালগঞ্জে একটা গ্রুপ সুবিধা দিয়েছে এবং তারা গোপালগঞ্জে এনসিপি মিটিংয়ে হামলা করেছে। আমরা মনে করি যদি এভাবে অনৈক্য থাকে তাইলে আমাদের 15 বছর আন্দোলন সংগ্রাম সব ব্যর্থ হয়ে যাবে। আরে ভাই তার জিয়া রহমান সম্বন্ধে জানেন আপনারা কিছু?